নমস্কার দর্শক বন্ধুরা, বন্ধ্যাত্ব একটা বড় সমস্যা। এই বন্ধ্যাত্ব সমস্যা সমাধানের জন্য অনেক মহিলারা তারা ঘুরে বেড়ান এক ক্লিনিক থেকে আরেক ক্লিনিকে। অনেকে আইভিএফ করেন, আইভিএফ করার পর সফলতা পান না। কিন্তু আজকে আপনাদেরকে একটা সফলতার গল্প শোনাবো না, গল্প দেখাবো। যিনি প্রথমবার আইভিএফ করার পর সফল হয়েছেন নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে এসে ডক্টর মীনা নারায়ণের হাত ধরে। আমার সঙ্গে রয়েছেন সেই দম্পতি। তাদেরকে একটু আসুন, একটু কংগ্রাচুলেট করি। নমস্কার দাদা, অনেক অভিনন্দন। আজকে খুব খুশির দিন। নেক্সট মান্থে ওয়াইফের ডেলিভারি হবে। তো কি বলবেন, এই ক্লিনিকে এসে আপনার কি মনে হয়েছে যেটা এতদিন ধরে অন্যান্য জায়গায় আপনি পাননি? আমি হচ্ছে ডক্টর রাজু মণ্ডল, আমি গ্রামীণ ডাক্তার। আর নির্বাণাতে এসে প্রথমবারই আইভিএফ আমি বাবা আর আমার ওয়াইফ মা হতে পারবে, এটাই হচ্ছে লাস্ট মান্থ চলছে, এটা হচ্ছে ডেলিভারি হওয়ার। আর ম্যামের কাজ তো খুবই ভালো, প্রথমবারই আমি বাবা হওয়ার স্বপ্নটা পূরণ করতে পারবো মনে করছি এখানেই। যারা মা হতে পারছে না, যারা বাবা হতে পারছে না, তারা এই নির্বাণাতে আসলেই তারা মা বাবা হতে পারবে, এটাই বলতে পারি শিওর। 10 বছর পর। 10 বছর পর। নমস্কার, অনেক অভিনন্দন। কেমন আছেন এখন? ভালো আছে এখন। ভয় লাগছে? একটু লাস্টের দিকে তো ভয় লাগবে, যতক্ষণ না এখন কিছু না হচ্ছে। রাজু লেকিন স্পার্ম কোয়ালিটি ওয়াজ দ্য ভেরি গুড, ভেরি গুড। তখনই বুঝতে পেরেছিলাম কি ওনার ফার্স্ট অ্যাটেম্পটে উনি সাকসেস নিশ্চয়ই পাবেন। আর ইনি মিসেস দ্য ইউট্রাস ওয়াজ দ্য এক্সেলেন্ট কোয়ালিটি, হেলদি ছিল বাট টিউবে জলটা ছিল, যাকে বলে হাইড্রোসালপিংস। টিউবে যখন জল হয়ে যায় তখন মেডিকেল টার্মে বলে হাইড্রো। তো ডক্টর রাজুকে বললাম আমরা কি আপনারাকে তো ল্যাপ্রোস্কোপি করতেই হবে, না হলে সাকসেসটা পাবেন না। তো ল্যাপ্রোস্কোপি করে আইভিএফ ডিমের সংখ্যা কম ছিল, তাহলে উনি ফার্স্ট অ্যাটেম্পটে মা হতে পেরেছেন। এখন জাস্ট প্রি ডেলিভারি উনি এখানে দেখা করতে এসেছেন। কংগ্রেচুলেশন ডক্টর রাজু, কংগ্রেচুলেশন নমিতা, ঠিক है না? ওকে, সো মেনি মেনি কংগ্রেচুলেশন। কোন কোন জায়গায় গিয়েছিলেন এবং সেখানে কি কি অভিজ্ঞতা হয়েছিল যেখানে আপনারা সফল না হয়ে শেষে এখানে এলেন? এখানে এসেছিলাম হচ্ছে আইভিএফ এর জন্য এসেছিলাম, সমস্ত হসপিটালের ডাক্তারে দেখিয়েছিলাম, এমবিবিএস ডাক্তার, তারা হচ্ছে প্রচুর, মানে আরজি করের ডাক্তার বলেন বা বাড়ির ধারে যত রকম ডাক্তার আছে, মানে 50টা মিনিমাম ডাক্তার দেখানো হয়েছিল। তারপরে তো সাকসেস পাচ্ছিলাম না, ম্যামের খবর পেলাম, ম্যামের জন্য এখানে আসলাম, এসেই প্রথমবারই আইভিএফ এ আমরা মা বাবা হতে পারলাম। আমরা জানি যে আইভিএফ মানেই ভীষণ প্রচুর টাকা লাগে। না না, প্রচুর টাকা এখানে তেমন কিছু টাকা লাগেনি, খুব কম খরচায় এখানে আইভিএফ করানো। ম্যামের বলতে পারবেন, সেটা খুব অল্প পয়সায় আমরা আইভিএফ করতে পেরেছি। কিন্তু একটা ধারণা আছে যে যে কোনো ইনফার্টিলিটি সেন্টারে গেলে যখন আইভিএফ করাতে হয় সেখানে অনেকে বলে যে আমাদের সবকিছু বিক্রি করে আমরা নিঃস্ব হয়ে গেলাম কিন্তু আমরা সফল হলাম না। সেই জায়গায় আপনার অভিজ্ঞতাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। না না, তেমন তো খরচা তো আমি তো দেখতেই পাচ্ছি না, ম্যামের তো খরচা খুবই কম, এখানে খুবই খরচা কম হয়েছে। একদম। অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন, আমরা আপনাদের শোনালাম না, আজকে আপনাদের দেখালাম যে মা হওয়ার যে স্বপ্ন তার পূরণ হয়েছে এবং আইভিএফ এর মাধ্যমে তারা কিভাবে সফল হলেন সেই গল্প আমরা আপনাদের দেখালাম। তো আশা করি এরপর এটার গল্প থাকবে না, এটা বাস্তব। আপনারও যদি এরকম কোনো স্বপ্ন থেকে থাকে, যে স্বপ্ন আপনি দীর্ঘদিন ধরে দেখছেন, সেই স্বপ্ন সফল করতে আপনি নির্দ্বিধায় চলে আসতে পারেন নির্বাণা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিকে। কি নির্বাণা আইভিএফ এমন একটা জায়গা কি আপনারা 5 সাল 10 সাল 15 সাল 20 সালে যদি বিয়ে হয়ে গেছে, মেল ফ্যাক্টর হোক ইয়া মহিলাদের ফ্যাক্টরটা হোক, নিশ্চয়ই আপনারা মা বাবা হতে পারবেন। ধন্যবাদ।